হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডব্লিউবি ক্যারিয়ার জোন অ্যান্ড ইজি ইংলিশ। আজ নতুন একটা গ্রামার ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত। আজকের ক্লাস জেরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপল পাশাপাশি রেখে বিস্তারিত আলোচনা থাকবে, অর্থাৎ জেরান্ট ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল। যদিও আমি বিস্তারিত ভিডিও আগে আপলোড করেছি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকবে, তোমরা দেখতে পারো। তো আজকে দুটাকে পাশাপাশি রেখে এটার ব্যবহার এবং কিভাবে চেনার উপায় আমি বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করে যাক। দেখো, জিরান আইএনজি যুক্ত ভার্ব, সেটাও জিরান, আর আইএনজি যুক্ত ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত, সেটাও প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা চিনব কী করে, চেনার উপায় কি? তাহলে জিরান কি? আইএনজি যুক্ত ভার্ব যখন নাউন হিসাবে ব্যবহার হয় তখন সেটা জিরান্ট হিসাবে গণ্য হবে। তো এটাকে ভার্বাল নাউন বলা হয়। তাহলে কী হচ্ছে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে এবং সেটা নাউন হিসাবে যখন ভূমিকা পালন করবে তখন সেটা জিরান্ট হবে। আর প্রেজেন্ট পার্টিসিপল কী হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে কিন্তু সেটা অ্যাডজেক্টিভে ভূমিকা পালন করবে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভের ভূমিকা যখন পালন করবে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, সেই জন্য তাকে বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভ কি? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা এগুলো যখন বোঝাই তখন আমরা তাকে অ্যাডজেক্টিভ বলি। কিন্তু এক্ষেত্রে কি, নাউন বা প্রোনাউনের যখন প্রোনাউনকে যখন মডিফাই করবে, যখন সেন্টেন্সের বুঝতে পারবে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। বোঝা গেল? চলো আমরা সহজভাবে বোঝার জন্য এক্সাম্পলগুলো দেখি। দেখো, পাশাপাশি দুটো এক্সাম্পল দেখো, যে স্লিপিং ইজ নেসেসারি টু লাইভ, আর একটা আছে কি আই এম স্লিপিং। তো এখানে স্লিপিং ইজ নেসেসারি টু লাইভ, এখানে স্লিপিং, দেখো স্লিপিং এই ওয়ার্ডটা কিন্তু এখানে আইএনজি যুক্ত ভার্ব কিন্তু ভূমিকা পালন করছে, একটা সাবজেক্টে। দেখো স্লিপিংয়ের উপর একটা জোর হচ্ছে, এখানে স্লিপিং এখানে প্রাধান্য, স্লিপিং কিন্তু কাউকে মডিফাই করছে না, স্লিপিং কিন্তু মেন সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটা নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই এটা হবে জিরান্ট। আর এখানে আই এম স্লিপিং, দেখো পার্টিসিপেলের ক্ষেত্রে কি, প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে যে প্রেজেন্ট মানে সমস্ত কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স গঠন করতে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করা হয়, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেক্ষেত্রে এই স্লিপিং ওয়ার্ডটা কিন্তু হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল, আইনযুক্ত ভার্ব এটাও। তাহলে দুটো স্লিপিংয়ের মধ্যে বোঝা গেল কোনটা কি। চলো আরও একটু সহজ করে নিই আরও এক্সাম্পল দিয়ে। দেখো, বার্কিং ডগ সেলডম বাইটস, প্রথম সেন্টেন্স কী আছে, বার্কিং ডগ সেলডম বাইটস, আর দ্বিতীয় হচ্ছে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তো বার্কিং ডগ, তাহলে কীরকম ডগ? বার্কিং ডগ, তাহলে ডগ হচ্ছে নাউন, এই নাউনকে মডিফাই করছে কে? বার্কিং। আর এই বার্কিং আইএনজি যুক্ত ভার্ব, এটা কিসের ভূমিকা পালন করছে? অ্যাডজেক্টিভের। তাহলে আমি কি বলেছি, যখন অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করবে আইএনজি যুক্ত ভার্ব তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। বোঝা গেল? আর এখানে দেখো, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে সুইমিং কিন্তু এখানে নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেখো সুইমিং এটাই তো সাবজেক্ট, এটাই নাউন হিসেবে এখানে ব্যবহার হচ্ছে, এটা কাউকে কিন্তু মডিফাই করছে না, তো সেই জন্য এটা হয়ে যাবে জিরান্ট। বোঝা গেল? চলো আরও এক্সাম্পল দেখি, যে রিডিং ইজ নেসেসারি ফর সাকসেস, প্রথম সেন্টেন্স। দ্বিতীয় দেখো, দ্য রিডিং বুকস আর হেয়ার, তাহলে রিডিং ইজ নেসেসারি ফর সাকসেস, এখানে রিডিংকে যদি বাদ দিই তাহলে কিন্তু সেন্টেন্সটাই গঠন হবে না। তো এই রিডিং কিন্তু এখানে নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। দেখো, রিডিং ইজ নেসেসারি ফর সাকসেস, রিডিং কিন্তু কাউকে মডিফাই করছে না, তো তখন এটা আইএনজি যুক্ত ভার্ব, তো এটা নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই এটা হয়ে যাবে জিরান্ড। আর দ্বিতীয় সেন্টেন্স দেখো, দ্য রিডিং বুকস আর হেয়ার, তো এখানে রিডিং যদি আমি বাদ দিই তবুও কিন্তু সেন্টেন্সটা গঠন হবে। এটা কিন্তু কীরকম বুক? পড়ার বই, তাহলে এখানে এই বইকে, এই বুককে এখানে কি মডিফাই করছে কে? রিডিং, ডেসক্রাইব করছে কে? রিডিং। তাহলে এটা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে, আইএনজি যুক্ত ভার্ব অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে, তাহলে এটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। বোঝা গেল? চলো আরও এক্সাম্পলগুলো দেখি, যে রাইটিং ইজ এ গুড হ্যাবিট, আর আছে কি আই ওয়ান্ট এ রাইটিং পেন। তাহলে দুটা রাইটিং দেখো, দুটা সেন্টেন্সে দুটা রাইটিং, দুরকম ব্যবহার, দুরকম মানে হচ্ছে। দেখো এখানে রাইটিং ইজ এ গুড হ্যাবিট, তো এই রাইটিং এখানে কিন্তু কাউকে মডিফাই করছে না, এটা কিন্তু
নাউন হিসাবে ব্যবহার করা হচ্ছে। রাইটিং ইজ এ গুড হ্যাবিট, তাহলে এই রাইটিং হচ্ছে জিরান্ট। আর এখানে দেখো আই ওয়ান্ট রাইটিং পেন, এই পেনকে মডিফাই করছে কে? রাইটিং। তাহলে আইএনজি যুক্ত ভাব এটা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে। যখন নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে তখন সেটা হয় অ্যাডজেক্টিভ, তাহলে এখানে রাইটিং অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে, তাই এটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। বোঝা গেল? চলো আরও দেখি এক্সাম্পল, যে আই স দ্য ম্যান ডান্সিং। আর দ্বিতীয় সেন্টেন্স কি আছে? আই লাভ ডান্সিং। তাহলে এখানে আই স দ্য ম্যান ডান্সিং, তাহলে ম্যানকে কে মডিফাই করছে? ডান্সিং। ম্যানকে মডিফাই করছে ডান্সিং, আই স দ্য ম্যান ডান্সিং। তো এই ডান্সিং, এখানে ডান্সিংটা হবে কি? প্রেজেন্ট পার্টিসিপল। আর আই লাভ ডান্সিং, দেখো দুটো ডান্সিং, এখানেও ডান্সিং এখানেও ডান্সিং। তো এই যে সেন্টেন্স, দুটো সেন্টেন্স গঠনে দুরকম মানে এবং দুরকম হচ্ছে, জিরান্ট এবং পার্টিসিপল হয়ে যাচ্ছে। দেখো আমি কি ভালোবাসি? নাচতে, তাহলে লাভের অবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে ডান্সিং। তাহলে এখানে ডান্সিং ওয়ার্ডটা কাউকে মডিফাই করছে না, কিন্তু ওই যে লাভের অবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে বলে তাই এটা জিরান্ট হিসাবে গণ্য হবে। বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার? চলো এরপরে আসি আর একটু সহজভাবে বোঝানোর জন্য। দেখো জিরান্টের তিনটা সেন্টেন্স দিচ্ছি, দেখো তিন রকম, যে ট্রাভেলিং ক্যান বি এক্সপেন্সিভ, দ্য ফ্যামিলি এনজয়স ট্রাভেলিং, রুমা ওয়াজ টায়ার্ড অফ ট্রাভেলিং। তো এখানে সাবজেক্ট যখন আইনযুক্ত ভাবে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, সাবজেক্ট, তো এটা নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন হচ্ছে জিরান্ট। আবার অবজেক্ট হিসাবে যখন ব্যবহার করা হয় আইএনজি যুক্ত ভার্ব, তো তখন কি হয়? সেটাও হয় জিরান্ট। আরেকটা ট্রাভেলিং, দেখো রুমা ওয়াজ টায়ার্ড অফ ট্রাভেলিং, অবজেক্ট অফ প্রিপোজিশন, দেখো প্রিপোজিশনের অবজেক্ট ব্যবহার হচ্ছে ট্রাভেলিং। প্রিপোজিশন এখানে অফ রয়েছে, তাহলে এর অবজেক্ট হচ্ছে ট্রাভেলিং, তাহলে কোনো প্রিপোজিশনের অবজেক্ট হলেও সেটা হবে জিরান্ট। বুঝে গেল? এবারে প্রেজেন্ট পার্টিসিপল, দেখো রাম ইজ ট্রাভেলিং টু আমেরিকা। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আগেই বলেছি সমস্ত কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হয়। দ্বিতীয় সেন্টেন্স দেখো হি উইল বি ট্রাভেলিং বাই ট্রেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স গঠন করতে এই ট্রাভেলিং কিন্তু হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। দ্য ট্রাভেলিং সেলসম্যান অ্যারাইভড ইন টাউন, তাহলে এখানে সেলসম্যানকে মডিফাই করছে কি? ট্রাভেলিং, তো এটা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে, তখন এটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি বোঝাতে পারলাম সহজভাবে। তো যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে জানিও। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।